হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর দেখো, সকাল থেকে শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা। সকালবেলা যে টিফিনে খেয়েছিলাম আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে রুটি, আর মা এখানে আমাকে আনাজপত্রগুলো কেটে দিচ্ছিল, আর মুদিখানা দোকানের জন্য ফর্দটা আমি করে নিলাম। আর দুপুরবেলা আজকে বানিয়েছিলাম ডিমের ঝাল, শিম আলু মাখা, মাছের ঝাল, ছিল ডাল, তোমার শাক ভাজা, চাটনি, আগের দিনে লাউয়ের একটু তরকারি। সন্ধেবেলা জলের বোতলগুলো ভরে নিলাম। তেমন আজকে সারাদিন ভিডিও করা হয়নি। এই যে গরমটা একেবারেই চলে গেছে আর শীতটা হালকা হালকা পড়ছে, এই সময়টা না আমার দুর্দান্ত লাগে। আর রাত্রিরে আজকে রান্না করব ফুলকপি আলুর তরকারি। তো তরকারিটা কিভাবে করছি, মানে আমার রেসিপি আর কি, এটা সবাই করে থাকে। তো আমি কীরকমভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। প্রথমে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখেছি, তারপর আলুটাও ভেজে তুলে রেখেছি। তার মধ্যে ওই তেলের মধ্যে অল্প জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে নুন। আর এখানে টক দইয়ের মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আলুর দম মশলা দিয়ে একটা মিক্স করে রেখেছিলাম, সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে যখন কষে আসবে, তার মধ্যে ফুলকপি আর ভেজে রাখা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন জল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। তারপরে ব্যাস ফুটে এলেই তোমার তরকারি রেডি হয়ে যাবে। আর আমি উপর থেকে, যেহেতু নিরামিষ তরকারি, একটু দিয়ে দিয়েছিলাম ঘি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তরকারিটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর উপর দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এরকম করে তরকারি করলে তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়। আর আমাদের তো সারা বছরই রাত্রিরে রুটি খাওয়া হয়। শুধু শীতকাল বলে নয়, অনেকের বাড়িতে আছে যে শীতের সময়টা রাত্রিরে রুটি খাওয়া হয়, বাট বাদ বাকি সময়টা ভাত খায়। কিন্তু আমাদের বাড়িতে মানে শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো ব্যাপার নেই, সব সময়তেই রুটি খাওয়া হয়। আজকে মা একটু বেরিয়েছিল, তাই জন্য আমি একাই রুটিগুলোকে বেলে নিচ্ছি আর রুটিগুলো করে নিচ্ছি। তরকারি হয়ে যাওয়ার পর আটা মেখে রুটিগুলোও এখানে করে নিচ্ছি। আর দেখো, কথা বলতে বলতে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখানে তরকারি, রুটি, আর ওখানে একটু মিষ্টি আছে। তারপর দেখি ঢং ঢং করে আওয়াজ হচ্ছে, ঘন্টার আওয়াজ শুনে বাইরে গেলাম। ফুচকা এসেছে, ফুচকা খেয়ে নেওয়ার পর একটুখানি আলু কাবলিও বানিয়ে দিতে বললাম। অনেকদিন না আলু কাবলি খাইনি, চুরমুরটা প্রায় খাওয়া হয়, আলু কাবলি এখন আর খাওয়াই হয় না। আর এখন তো বিকালবেলা ঘুম থেকে উঠলেই অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। বিকালবেলা বলে কিছু বুঝতেই পারছি না। আর সকালবেলা আজকে একটা ফোনের কভার অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছিলো। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, এই ফোনের কভারটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।